এখন প্রচন্ড পরিমাণ ঢেউ এখানে চাইতে হইবে, তারপরও আমি তাদের জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে থাকছে বন্যা পরিস্থিতি নিয়ে কিছু ভিডিও, যা দেখলে আপনার অজান্তে আপনার অন্তর কেঁদে দিতে পারে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাড়ি হরিয়া মানুষ হরিয়া চলুন প্রথমে দেখবো তৌহিদ আফ্রিদি বন্যা কবলিত মানুষদেরকে কি বললেন। আসেন না, যাওয়ার সময় নিয়ে যাবেন না। এখন প্রচন্ড পরিমাণ ঢেউ এখানে চাইতে হইবে, তারপরও আমি তাদের সাথে দেখা করবই। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আমি ভয় পাইছি একটু আগে, আমার পর দুইবার লাফ দিছি। আমি তো স্বাভাবিক না, আপনাদের এটা কিন্তু খুব রিস্ক একটা নদী, এটা সাগর না, এটা খুব রিস্ক একটা সাগর, দুইবার ঝাঁপ দিছে। তো আমি যদি আপনাদের একটু বাসা পরিবেশ একটু দেখি আর আপনাদের প্রবলেম গুলো শুনি, আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবো। আল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ উপরে ভরসা আছে দেখে একটা উসিলা পাঠাইছে আল্লাহ, আর কিছু না। আমি একটা উসিলা, যে উসিলা আমার এই ভিডিও দেখার পর আরো মানুষ আসবে আপনাদের উপকার করার জন্য, এটা আমার ওয়াদা। আজকে আমি মানুষকে বলে যাব, আমি 2 টাকা মানুষের থেকে নিয়ে আসি নাই, আমি 2 টাকা মানুষের কাছে থেকে চাই নাই। যা করবো আমি নিজে করব, যা করবো আমি নিজে করব। আমি আসছি আরো 10 জন মানুষকে দেখাইতে চাই, তোমরা আমাদের এই জায়গায় আসো, আইসা আমার মা, আমার বোন, আমার বাবা, আমার এই ভাইদের যারা ইয়াং, এদের পাশে দাঁড়ানোর জন্য। গরিব বলে পৃথিবীতে কোনো কথা নাই, গরিব হলো তারাই যাদের টাকা থাকতেও মন নাই, আর বড় লোক তারাই যার মন অনেক বড়। আমি আপনি সবাই মাটির নিচে যাব, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কিচ্ছু যাবে না, যাবে যেখানে আপনার মাটি দেওয়া হবে সেখানে আমার মাটি দেওয়া হবে। কালকে আমার যদি বিপদ হয় আপনারা চলে আসবেন না, আসবেন না? চলেন, প্রত্যেকটা জেলা বলেন বিভিন্ন জায়গায় অনেক উন্নয়ন হয়, কিন্তু আমাদের চর অঞ্চলে খুব কম উন্নয়ন হয়, খুবই এইটার থেকে খুব কম মানুষ দৃষ্টি আকর্ষণ করে। আপনি যে কোনো জায়গায় দেখেন, আমি শুনি অমুক জেলার একটা ব্রিজ লাগবে, আমি শুনি অমুক জায়গায় একটা কাজ, একটা বিশাল বড় টেন্ডার লাগবে, কিন্তু এই চর। এরপর শুনবো কন্টেন্ট ক্রিয়েটর ওমরের বন্যা পরিস্থিতি নিয়ে কিছু কথা। আপনারা একটা কাজ করেন, প্রত্যেকটা এলাকা থেকে ওই ছাত্র আন্দোলন যেমন হয়েছে ওইভাবে একজন সমন্বয়ক একটা টিম গঠন করেন, টিম থেকে ফান্ড কালেক্ট করে ওইটা নিয়ে দেন বন্যার্তদের পাশে যেয়ে দাঁড়ান। আর যে হারে বৃষ্টি হইতেছে আমার মনে হয় না এই পানি নামবো, আমার মনে হয় এই পুরো রাস্তাটা ডুইবা দেবো, কেউ এখান থেকে মুভ করতে পারবো না। অলরেডি যে ছোট ছোট গাড়িগুলো আছে এগুলো ঘুরাই যেতে থাকে, আমার গাড়ি ঘুরাইতে কয়েছে, আমি অলরেডি গাড়ি ঘুরাইছি। এখন দিয়ে আমি কুমিল্লার দিকে যাবো, কুমিল্লার থেকে দেন মানে কি করা যায় নেক্সট মুভমেন্ট ওইভাবেই হবে। তারপর ফেনী সম্পর্কে উনি যা বললেন। আসসালামু আলাইকুম গাইস, আমি ঠান্ডায় কথা কইতে পারতেছি না। গতকাল রাত 2টা বাজে আমার ফেনীর ভাই ব্রাদার বলেন, টিম মেম্বার বলেন,
তারা আপডেট দেয় যে ফেনীতে বন্যার পরিস্থিতি খুব খারাপ। ওই জায়গায় আমার ছোট ছোট টিম, মানে যেগুলোকে আমি আগে ফ্রি ফায়ার খেলতাম, এরকম টিম ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে বন্যায় কাজ করতেছিল। তো ওদের বেসিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আমি রাত 2টা বাজে রওনা দেই ফেনীর উদ্দেশ্যে আমার বাইক নিয়ে, কারণ ওই টাইমে গাড়ির টিকিট পাওয়া পসিবিলিটি ছিল না। তো এখন আই থিঙ্ক আমি 14 গ্রাম এর 3 কিলো আগে আছি, আমি কুমিল্লা পার হয়েছি। বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য RS ফাহিম চৌধুরী সহ তার একটি টিম নেমে পড়েছেন। চলুন বন্যা পরিস্থিতি নিয়ে টিকটকার মানিক মিয়ার কিছু বক্তব্য শুনবো। অনেকেই বলতেছেন এই তো ব্যবসা শুরু হয়ে গেছে। ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন তো দাঁড়াবেন, আর যদি না দাঁড়াতে পারেন তাহলে শুধু শুধু একটা মানুষকে এরকম ভাবে মন্তব্য করবে না, তাহলে মনটা একদমই ভেঙে যায়। আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি ফেনীর মানুষের জন্য দাঁড়ানোর চেষ্টা করব। ফেনীর অসহায় মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যেই আজকে রওনা দিব। আজকে রাতের ভিতরেই আমি রওনা দিব। অলরেডি চিরামুড়ি সবকিছু নিয়ে আসছি। আজকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন সুষ্ঠুভাবে গিয়ে এই ত্রাণগুলো বিতরণ করতে পারি। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি আমাদের হাইজ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা বুঝতেছি না যে আসলে কোন দিক দিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমরা যেই দিকেই যাইতেছি সেই দিকেই পানি। সকলেই বলতেছে যে প্রচুর পানি ফেনীর রাস্তায়। এখন ফেনীর রাস্তা ধরতে গেলে কোন রাস্তায় আমাদের পানি পাবে না, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন। আপনাদের মতামত জানাইলে আমাদের একটু সুবিধা হবে। তো যাই হোক, আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন। এরপর শুনবো কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইয়ের বন্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। আসসালামু আলাইকুম। বন্যার অবস্থা দেখছেন দিন দিন কি মানে মিনিটে সেকেন্ডে খারাপ অবস্থা হইতেছে। কুমিল্লাতে, আপনার ফেনীতে, আপনার নোয়াখালীতে মানে প্লাবিত হয়ে গেছে। এবং যেটা 1998 সালে আপনার হচ্ছে গিয়ে তারা বাঁধ খুলছিল একবার, এখন খুলছে। এখন তার চেয়ে বড় কথা হচ্ছে যে পানি উপর থেকে পড়ছে। আমাদের দেশ হচ্ছে ইন্ডিয়ার চেয়ে নিচু দেশ, তারা তাদের বন্যা নিশ্চয়ই ধরে রাখবে না, ছাইড়ে দেবে, আমাদের দেশে এসে তলায় যাবে। এটা খুব লজিক্যাল ব্যাপার। এবং যেটা রাইট নেওয়ার কথা সেটা হচ্ছে এই ক্লান্তিকাল মুহূর্তে এই বন্যাটা না হইলেও পারতো আমাদের জন্য। এবং আমাদের দেখবেন অনেক খাল আমাদের যে যার মতো ভরাট করতেছে, ময়লা ফেলতেছে, যে যার মতো বান দিয়া হচ্ছে গিয়ে ইটের ভাটার মাটি নিতেছে। আমাদের দেশের খাল খননের ব্যাপারগুলো খুব জরুরিভাবে দেখা উচিত। এখন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কুমিল্লার, ফেনীর, নোয়াখালীর মানে আমি আসতে চাই এই কথাটার পরে আরও কথা আছে যে আমি এই বিকাশে টাকা পাঠান, আমার অ্যাকাউন্টে টাকা পাঠান, এইটা আমি করতে চাই না, এটা আমি করবই না। আমার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে আমার লাখ লাখ টাকা নাই যে আমি গিয়ে মানুষের পাশে লাখ লাখ টাকা দেবো, এরকম ব্যক্তি আমি না। আমার হাতে আমি খোলামেলায় যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে যে আমি বড়জোর আমার এই যাওয়াটা সব মিলেই আমি 50,000 টাকার মতো আমি ইনভেস্ট করতে পারবো। একদম মন খোলা কথা ভাই, 5টার সুযোগ নেই, আমি ওই সিম্পিতি নিতে পারবো না, কিছু নিতে পারবো না। সো এখন 50,000 আমার সাথে দুইটা ভাই যাবে, আমি যাব, সবাই মিলে 50,000 টাকাও কিন্তু কিছুই হবে না বলা যায়, কিন্তু যার কিছু তো হবে। এটা আমার ওপিনিয়ন পার্সোনাল, কিন্তু আমাকে বিকাশ টাকা পাঠান, এটা পাঠান, সেটা পাঠান, এটা আমি করতে চাই না, এটা আমি করবো না। এখন আমি যেটা করতে চাই, সো আমার এই একা একজন ব্যক্তিতে আসলে হবে না। সবাই মিলে যদি মানে কিছু দিয়ে সাপোর্ট দিয়ে তাহলে কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট হবে এবং তাদেরকে হেল্প করা যাবে। এখন সেটা যেভাবে হইতে পারে, কুমিল্লার, ফেনীর, এই নোয়াখালীর সেনাবাহিনী ভাইদের তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে চাই, যোগাযোগ করতে চাই। আমি কিভাবে করব সেটা একটু মাধ্যমটা বলবেন। তাদের সাথে যোগাযোগ করে আমি সেনাবাহিনীর নাম্বার দিতে চাই, মানে গভর্নমেন্টের নাম্বার আমি দিতে চাই। যদি আপনারা চান, যদি আপনারা ফেনীর এই পানিতে ডুবে যাওয়া নোয়াখালী, কুমিল্লা মানুষের পাশে দাঁড়াতে চান, যদি আপনারা চান, তাহলে আমি আমার মাধ্যমে গভর্নমেন্টের নাম্বার, সেনাবাহিনীর ওই এখানের স্থানীয় সেনাবাহিনী যারা মানে ওই এরিয়াতে, তাদের নাম্বার আমি প্রমোশন করতে চাই যে আপনারা তাদের নাম্বারে হেল্প করেন এবং তারা ডিস্ট্রিবিউশন করবে, তারা মালামাল কিনবে, সেখানে আমি থাকবো। এটা যদি আপনারা চান, সেনাবাহিনী না। আমি কিন্তু বলছি আমি আপনাদের টাকা পয়সার দায় দায়িত্ব আমি এক ফোঁটা আমি নেব না।
এবং এটা যদি আপনারা না চান তাহলে আমি আমার নিজের জায়গা থেকে আমি ওখানে গিয়ে আমি যতটুকু পারি আমি মানুষের পাশে দাঁড়াই আসবো, আমার সামর্থ্যে যতটুকু কুলায় আমি সেটা করে আসবো। কিন্তু আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ভাই আমরাও সাপোর্ট করতে চাই, আমরা ওই মানুষের পাশে দাঁড়াতে চাই, তাহলে আমি এই মাধ্যমটা নিতে চাই। আমার এর আগে আমি সিলেটে গেছিলাম, তখন আমার পেজে 50,000 না কয় হাজার ফলোয়ার ছিল, আমি নিজে টাকা 40-30-35,000 টাকার মতো আমার একটা পেমেন্ট ছিল, সেটা নিয়ে গেছি 1 লাখ টাকার মতো। সেই 1 লাখ টাকার আমি দেখছেন আপনার ওই ভিডিও এখনো আছে আমার কাফি ভাই পেজে, এ নিয়েও আমার অনেক দুর্নাম। কারণ মানুষের ভালো দিন খারাপ দিন আসে, যখনই খারাপ দিন আসে তখনই মানুষ এটা দূরে যে তুই বন্যার সময় টাকা উড়াইছিলি, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা তুই মাইরে খাইছি। আমি চাই না মানে চাই না, আমি এটা করবোই না। আমি যেটা চাই, আমি একা সাপোর্ট করতে চাই যতটুকু সম্ভব ততটুকু। এরপরও যে আপনারা বলেন কাফি ভাই উই ওয়ান্ট, আপনারা চান পাশে দাঁড়াতে, তাহলে আমি বলবো যে সেখানে সেনাবাহিনীর সাথে আমি যোগাযোগ করতে চাই, গভর্নমেন্টের নাম্বার দিতে চাই, আপনারা সেখানে সাপোর্ট করবেন। টাকা যদি অবশিষ্ট থাকে সেটা গভর্নমেন্টের থাকবে, দেশের অন্য খাদে অন্য দুর্যোগে সেটা ব্যবহৃত হবে। সো এখন আপনারা ডিসিশন করেন, আমি একা গিয়ে আমি আমার মতো নিজের মতো সাপোর্ট করে আসবো, পাশে দাঁড়িয়ে আসবো, নাকি হচ্ছে আপনারাও সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ওখানে স্থানীয় যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর যে গ্রুপ পেজ আছে তাদেরকেও মেনশন দেন, তাদেরকেও একটু জানান যে আমি তাদের সাথে তাদের হয়ে কাজ করতে চাই, আমি তাদের নাম্বার প্রমোশন করতে চাই, আমি তাদের হয়ে এই মানুষের পাশে দাঁড়াতে চাই।